আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শত্রুর চাকরি নষ্ট করার আমল। সম্মানিত দর্শকগণ, আজকে আপনাদের জন্য শত্রুর চাকরি নষ্ট করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। যে শত্রু আপনার আর্থিক ক্ষতি করে, মানে আপনার টাকা পয়সা ধন সম্পদ নষ্ট করার চেষ্টা করে, এমন শত্রুর চাকরি নষ্ট করে তাকে আর্থিকভাবে বেহাল দশা করতে পারে। মানে যে শত্রু আপনাকে টাকা পয়সা নষ্ট করার বা ক্ষতি করার চেষ্টা করতেছে, এমন শত্রুকে তার চাকরি নষ্ট করে তাকে আর্থিকভাবে বেহাল দশা করতে পারবে। মানে সে পুরো, মানুষের টাকা পয়সা না থাকলে সে পুরো অসহায় হয়ে পড়ে। তো এই আমলে শত্রুর যে কোনো প্রকারের চাকরি থাকবে না, মানে সে যে চাকরি করুক না কেন তার সেই চাকরি চলে যাবে এই তদবিরটা প্রয়োগ করলে। নাজায়েজ উদ্দেশ্যে এই আমল করা যাবে না। নকশাটি এই। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। সম্মানিত দর্শকগণ, এই নকশাটা আপনি কিভাবে লিখবেন নিচে নিয়ম বলা আছে। আমলের নিয়ম: শনিবার বা মঙ্গলবার পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রুর চাকরি নষ্ট হওয়ার নিয়ত করবেন। তারপরে ভোজপাত্র কিনে আনবেন আর একটা পেঁচা কিনে রাখবেন। পেঁচা রক্ত দিয়ে বা কাম সিঁদুর। এই নকশাটা লিখতে হলে আপনার পেঁচা রক্ত অথবা কাম সিঁদুর। পেঁচা রক্ত দিয়ে যদি না লাগতে পারেন তাহলে যারা তাবিজ তোমার বেচে, কালি বেচে, তাদের কাছে কাম সিঁদুর নিয়ে আসবেন। কাম সিঁদুর দিয়ে পানিতে গুলিয়ে আপনি কালি তৈরি করে কাম সিঁদুর অথবা পেঁচা রক্ত দিয়ে এই নকশাটি লিখবেন ভোজপাতার উপরে। হ্যাঁ, ভোজপাতা কিনে আনবেন বাজার থেকে। ভোজপাতার উপরে পেঁচা রক্ত অথবা কাম সিঁদুর দিয়ে কালি তৈরি করে এই নকশাটি লিখবেন। এটা লেখা শেষ হলে লেখা শেষ হলে একটি অষ্টধাতুর মাদলি কিনে আনবেন বাজার থেকে। অষ্টধাতুর মাদলি যারা তাবিজ তোমার বেচে তাদের কাছে বললেই দিবে। তো ভালো ছায়া ফাঁক যাতে না থাকে, ভালো একটা মাদলি কিনে আনবেন অষ্টধাতুর মাদলিতে এই নকশাটা পেঁচিয়ে ভরবেন। ভরার পরে মোম দিয়ে আটকায়া শত্রু যেখানে চাকরি করে সেই অফিসের আশেপাশে বা শত্রু যেই গেট দিয়ে ঢোকে ওই গেটের সামনে বা অফিসের আশেপাশে পুঁতে দিবেন। এতে শত্রুর চাকরি নষ্ট হবে। অন্যায় ও অসৎ উদ্দেশ্যে হিংসামূলক বা শত্রুতামূলক এই আমল করবেন না। সম্মানিত দর্শকগণ, আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই নকশাটি কোন নিয়মে লিখবেন। আর ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত যারা দেখবেন না তাদের জন্য আমার আমলের অনুমতি থাকবে না। যদি অনুমতি কমেন্ট থেকে নিয়েও থাকেন, তাহলে যদি এখানে ফাঁকিবাজি করেন তাহলে আমলের অনুমতি আমার থাকবে না। ঠিক আছে, ভিডিও দেখবেন, ভালো করে নিয়ম জেনে তারপর কাজ করবেন, ইনশাল্লাহ ফল পাবেন। ঠিক আছে, শনিবার দিন বা মঙ্গলবার এই তদবির নকশাটি লিখবেন ভোজপাত্রে পেঁচা রক্ত দিয়ে বা কাম সিঁদুর দিয়ে কালি তৈরি করে নকশাটি লিখবেন। যেই নিয়মে বলছে সেই নিয়মে কাজ করবেন, ইনশাল্লাহ ফল পাবেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।